এরপর টুনি রকিকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তখন টুনির সঙ্গে সুখী পায়রার দেখা হয়ে যায়। কিরে টুনি, তুই কোথায় যাচ্ছিস? আর বলো না সুখী দিদি, ছেলেটা খুব দুষ্টু হয়েছে। কখন যে কোথায় যায় বুঝতেই পারি না। ও নিয়ে তুই ভাবিস না, দেখবি সময়ের সাথে সাথে তোর ছেলে রকিও ভালো হয়ে যাবে। ও এখনো অনেক ছোট তো, তাই একটু আধটু দুষ্টুমি করে বেড়ায়। তা বললে কি আর হবে সুখী দিদি? রকিকে এখন থেকে আদব কায়দা শেখাতে হবে, না হলে বড় হয়ে ভালো হবে কি করে? তা অবশ্য তুই মন্দ বলিসনি, ছোট বাচ্চাদের ছোট থেকেই সব নিয়ম কানুন শেখাতে হয়। তা এখন বুঝি রকি ঘরে নেই, এজন্য তুই রকিকে খুঁজতে বেরিয়েছিস? হ্যাঁ সুখী দিদি, তুমি ঠিক ভেবেছো। আমি রকিকেই খুঁজতে যাচ্ছি। তা তোমার মেয়ে পারুল কেমন আছে? পারুল তো বেশ ভালোই আছে। পারুল তো পড়াশোনার প্রতি খুবই মনোযোগী, ওকে পড়ার কথা বলতেই হয় না, আর আমার সব কথা শুনে চলে, কখনো আমার অবাধ্য হয় না। ও তাই? তাহলে তো বেশ ভালো। আচ্ছা ঠিক আছে সুখী দিদি, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, রকিকে খুঁজতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে রে টুনি, তুই রকিকে খুঁজতে যা, আমাকে বাড়ি ফিরতে হবে। এ কথা বলে সুখী পায়রা সেখান থেকে চলে যায়, আর টুনিও রকিকে খুঁজতে থাকে। রকি, বাবা রকি, তুই কোথায়? এই যে মা আমাকে খুঁজতে এসেছে। আর বল খেলা যাবে না, মা দেখলে অনেক বকবে। আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। কনক চল, আজ আমরা বাড়িতে ফিরে যাই, কালকে আবার আসবো। আচ্ছা ঠিক আছে চল। এরপর রকি ও কনক বাড়িতে চলে যায়, আর টুনি রকিকে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে আসে। আর এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন সকালে রকি টুকিকে বলতে থাকে, একি দিদি, তুই এখনো পড়া পড়ছিস? স্কুলে যাবি না? হ্যাঁ রকি, আমি স্কুলে যাব। আমার আর একটুখানি পড়া বাকি আছে তো, পড়াটুকু শেষ করে স্কুলে যেতে হবে, না হলে ম্যাম অনেক বকবে। আর পরের সপ্তাহ থেকে তো আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তা তোর পড়া হয়েছে? হ্যাঁ দিদি, আমার পড়া হয়েছে, ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চল আমরা স্কুলে যাই। দিদিকে তো বললাম আমার পড়া হয়েছে, কিন্তু আমার তো কোনো পড়াই হয়নি। দিদিকে কিছুতেই বুঝতে দেয়া যাবে না। দিদি তো দিদির ক্লাসে থাকবে, ও বুঝতেই পারবে না যে আমার পড়া হয়েছে কিনা। আমি তো স্কুলে গিয়ে বন্ধুদের সাথে খেলা করব। আমার খেলা করতে বেশ ভালো লাগে, আর পড়া পড়তে ইচ্ছেই করে না। এরপর টুকি ও রকি স্কুলে যায়, আর রকি স্কুলে গিয়ে পড়াশোনা না করে সারাদিন খেলাধুলা করে। আর স্কুল শেষ হলে বাড়িতে ফিরে আসে, আর স্কুল থেকে এসে রকি বাড়ির বাইরে যেতে ধরে। এ কি রকি, তুই কোথায় যাচ্ছিস? মানে মা, আমি একটু খেলা করতে যাচ্ছি। বাবা রকি, তুই এখন বড় হচ্ছিস, খেলাধুলার পাশাপাশি তোকে ভালোভাবে পড়াশোনাও করতে হবে। হ্যাঁ মা, আমি কাল থেকে একদম ভালো করে পড়াশোনা করব। আজ একটু খেলা করতে যাই, যাই না মা? বাবা রকি, আজকের কাজ কখনো কালকের জন্য ফেলে রাখা উচিত নয়। দেখছিস না তোর দিদি সময়ের কাজ সময়ে করে। হ্যাঁ বাবা, আমিও কাল থেকে এমনটাই করব। এখন একটু খেলতে চাই। এ কথা বলে রকি সেখান থেকে চলে যায়, আর রকি দিন দিন এমনই বেপরোয়া হয়ে যাচ্ছিল। আর দেখতে দেখতে টুকি ও রকির পরীক্ষার দিনও এগিয়ে আসতে থাকে। রকি, আমাদের পরীক্ষার আর দুদিন বাকি আছে, ভালোভাবে পড়াশোনা কর, নয়তো পরীক্ষায় ফেল করবি। একদম পড়াশোনা ফাঁকি দিস না। দিদি, পরীক্ষা হতে আরো দুদিন বাকি আছে, আমি সব পড়ে ফেলবো। তুই কোনো চিন্তা করিস না দিদি, এখন আমি খেলতে যাচ্ছি। না খেললে আমি পড়াশোনায় মনোযোগ দিতে পারি না। এরপর রকি খেলা করতে পারুলের কাছে যায়, আর সেখানে গিয়ে দেখতে পায় পারুল বই নিয়ে পড়াশোনা করছে।